এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। পুরনো ব্যবসা বা নতুন ব্যবসা কিংবা যারা কোনো ব্যবসা শুরু করবেন বলে মনে করছেন, তাদের সকলের জন্যই টোটকা বিশেষভাবে কার্যকর। অনেক সময় এমন হয় যে ব্যবসা খুব ভালো চলতে চলতে হঠাৎ মন্দা হতে শুরু করে, একদম ডাউনগ্রেডে চলে যায়। কিন্তু দেখা যায় যে যতই চেষ্টা করছেন না কেন, সেই মন্দা ব্যবসা আর দাঁড়াচ্ছে না। কিন্তু অবাক করা বিষয়, আশেপাশের দোকানদাররা কিন্তু ভালোই করছে, শুধু আপনারটাই মন্দা চলছে। তাহলে কেন হচ্ছে? আমারটাই খারাপ চলছে কেন? এই বিষয় বুঝে ওঠা খুব কঠিন। ফলে আমি বলবো, বিষয়ে অত গভীরে না গিয়ে, অত কিছু না ভেবে, মাথার ঘাম পায়ে না ফেলে সমাধান বার করা উচিত। যে কোনো রিজনেই ব্যবসা ডাউন হতে পারে, সমাধান কি হবে? জ্যোতিষ মতে কি সমাধান আছে দেখা যাক। প্রথমত, দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কঠিন কাজ লেথার্জি চেপে বসবে, মনে হবে সারাদিন পরিশ্রমের পর আবার দোকান পরিষ্কার, ঘুমোবো কখন, উঠবো কখন। কিন্তু বন্ধুরা, এই কাজটি আপনাদের সপ্তাহে একটি দিন হলেও করতে হবে। এবং সকালবেলা দোকান খোলার পর দোকান ঘর ঝাড়ু দিয়ে দিতে হবে এবং তারপর গঙ্গা জল গোটা দোকানে ছিটিয়ে দিতে হবে। খুব ভালো জিনিস। প্রতিদিন ব্যবসার জায়গায় নিজের ইষ্ট দেবতার সামনে, যেখানে তার মূর্তি আছে, ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। তেলের প্রদীপ ব্যবহার করা যাবে না। একটু গুঁড়ো হলুদ জলের মধ্যে গুলে নিতে হবে এবং দোকানের সদর দরজার পাশে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এবং তার উপর 5টি সিঁদুরের ফোঁটা লাগাতে হবে। এটি বছরে একবার করলেই হবে, বছরে করলেই হবে। 7টি কাঁচা লঙ্কা নিতে হবে। একটি কালো সুতোয় সে লঙ্কাগুলি গেঁথে নিয়ে সবশেষে একটি লেবু দিয়ে তা দোকানের সদর দরজার মাথার ওপর ঝুলিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা যেন সবুজ হয়, লাল না হয়, বা লালচে সবুজ যেন না হয়, আর লেবুটি যেন পরিষ্কার হয়, গায়ে কোনো রকম কালো দাগ থাকবে না। হলো? যখন ব্যবসার জন্য বাড়ি থেকে আপনারা বেরোবেন, তখন সব সময় আগে কোন পা বাইরে ফেলবেন? বাঁ পা। ব্যবসার জন্য বেরোলে বাইরে ফেলবেন বাঁ পা, লেফট। বাম পা বাইরে ফেলবেন। ব্যবসায় প্রফিট ভালো করতে গেলে একটু কালো জিরে ও কয়েকটা গোলমরিচ দোকানের সামনে ছিটিয়ে দিতে হবে
এবং কিছুক্ষণ পর সেগুলি তুলে কিছুটা দূরে গিয়ে গর্ত করে পুঁতে দিতে হবে। কি করে করবেন আমি বলি। ব্যবসার স্থলে অর্থাৎ দোকানের সামনে জায়গাটিতে সকালে ঝাঁট দেন, পরিষ্কার থাকে। 4-5টি গোলমরিচ, 4-5টি কালো জিরে জাস্ট ফেলে দিন, ছিটিয়ে দিন আস্তে করে। একটু পরে 5-10 মিনিট পর তুলে নেবেন, পরিষ্কারই তো, নোংরা তো নয়, পরিষ্কার করেছেন একটু আগে। গোলমরিচ এবং কালো জিরেগুলি তুলে নিন, কিছুটা দূরে গিয়ে একটু গর্ত আগের থেকে করে রাখবেন, ছোট একটি গর্ত, পুকুর পাড় হোক, রাস্তার ধারে হোক বা কোনো গাছের পাশে হোক, ছোট্ট একটি গর্ত করে রাখবেন। হ্যাঁ, ছোট্ট ছুরি দিয়ে একটা গর্ত করে রাখবেন, সেখানে আলতো করে পুঁতে দেবেন, মুখটা মাটি দিয়ে বন্ধ করে দেবেন। যদি আপনারা বন্ধুরা একটু সময় করে বুদ্ধি খাটিয়ে পরপর 5টি শনিবার বা 5টি মঙ্গলবার এই কাজটি করতে পারেন, তাহলে ব্যবসা কিন্তু দারুণ চলবে। আমি বললাম 5টি শনিবার বা 5টি মঙ্গলবার যদি করতে পারেন কনজিকিউটিভ, পরপর, ফাঁকি না দিয়ে, ব্যবসা কিন্তু চমৎকার চলবে, অর্থাৎ মন্দা কেটে যাবেই। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।